আল্লাহর কুদরত কে চিনা, আল্লাহর কুদরত কি? স্কুলের মধ্যে কুদরত, বিভিন্ন বই পড়ায়, আর আমরাও মাদ্রাসার মধ্যে বই পড়াই। কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দ্বিতীয় শ্রেণীর ভিতরে আমরা কুদরত সম্পর্কে বাচ্চাদেরকে শিক্ষা দিই। কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আজকে দেখেন নিজের কুদরত মানে আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় যদি আপনার সামনে থাকে, আল্লাহর হুকুম পুরা করা আপনার জন্য সহজ হবে না কঠিন হবে? বলেন হবে, বলেন হবে, সহজ হয়ে যাবে। এই দুনিয়াতে শিক্ষা দুই প্রকার, একটা হলো আখিরাতের শিক্ষা, আরেকটা হলো দুনিয়ার শিক্ষা। দুনিয়ার শিক্ষা মৃত্যুর পরে শেষ, আর আখিরাতের শিক্ষা একজন আলেম, একজন মুফাসসির, বলেন না আলহামদুলিল্লাহ, তাদের শিক্ষা শুধু দুনিয়া না, দুনিয়ার মৃত্যুর পরও কবর, হাসর, মিজান, ফুলসিরাত সব গাতি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সহজ করে দিয়া ওই বান্দাকে আল্লাহ পাক স্পেশাল জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আখিরাতের শিক্ষা হলো সবচেয়ে বড় শিক্ষা। আখিরাতের শিক্ষা কি? যে শিক্ষার ভিতরে রবের কথা আছে। কার কথা? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। সুবহানাল্লাহ। পড়ো তোমার প্রোগ্রামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তিনি তোমাদেরকে কি সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহর কুদরত আপনার আশেপাশে লুকাইতেছে। কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি একটা কবিতার মধ্যে যখন পড়াইতেছিলাম বাচ্চাদেরকে, গভীরভাবে মনোযোগ দিয়ে দেখলাম কত সুন্দর করে কবিতা লিখলেন। মা গো আমায় বলো দেখি রাত কেন কালো, দিবস কত আলোকময়, মনটা কত ভালো। কন্যা সুবহানাল্লাহ। মা গো আমায় বলো দেখি রাত কেন কালো, দিবস কত আলোকময়, মনটা কত ভালো। কাক কেন কালো মাগো, বক কেন মা সাদা, সবুজ কেন হলো মাগো সকল গাছের পাতা। কথা ঠিক না বেটি? কাক কেন কালো মাগো, বক কেন মা সাদা, সবুজ কেন হলো মাগো সকল গাছের পাতা। চোখের আলো কত বেশি, অনেক কিছু দেখি, চোখের রাজা কালো কেন আমায় বলো দেখি। সুবহানাল্লাহ। রাতের পরে দিন আসে মা, বলেন রাতের পরে দিন আসে মা, দিনের পরে রাত, এই সিজনে কে ঘটাইলো একটু বলে দিন। নৌকা চলে নদীর বুকে, কত ঢেউয়ের খেলা, কার কুদরতে ওপার গেল, কার যে লীলা খেলা। हकीकत से दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदाबाद, बहरकारे के बासी बा खुदा बासन। আলহামদুলিল্লাহ। এই যে রাত্র কে দিছে? জোরে কথা কন, কে দিছে? আরো জোরে বলেন। রাতের পরে কি আসে? দিন আসে। আজকে দেখেন চোখের শক্তি আল্লাহ কম দিছে না বেশি দিছে? এই চোখ দিয়া দুনিয়ার আলো বাতাস সবকিছু দেখি, লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে সূর্য ফিটিং করছেন। আজকে দেখেন যত এরোপ্লেন, বিভিন্ন রকেট, বিভিন্ন বৈজ্ঞানিক যত কিছু আবিষ্কার করলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, প্রত্যেক বান্দা বান্দিকে এমন একটা রকেট দিলেন, সবচাইতে দামি চেহারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন চোখকে ফিটিং করে দিয়েছে। সুবহানাল্লাহ। কি ফিটিং করে? চোখের নিয়ামত কম না বেশি? মুসলমান, ওই চোখ দিয়ে আজকে আপনার নামাজ ভালো লাগে না, আপনার জিকির ভালো লাগে না, পর্দার আড়ালের মা এবং বোনেরা, ওই চোখ দিয়ে আপনি যদি কোরআন দেখেন আমল নামায় নাকি দিবে কে? ওই চোখ দিয়া যদি কোরআন শরীফ করেন আপনার আমল নামায় নাকি দিবে কে? ওই চোখ দিয়া যদি আপনার মেয়েকে দিন শিখান, ভালোভাবে কোরআন শিখান, আপনার আমল নামায় নাকি দিবে কে? আর ওই চোখ দিয়ে যদি আপনি গুনার কাজ করেন, ওই চোখ দিয়ে যদি
আপনি ইউটিউব দেখেন, ফেসবুক দেখেন, বিভিন্ন গুনার কাজ করেন, ছেলেকে দিনদারি শিখান নাই, মেয়েকে পর্দা শিখান নাই, কোরআন শিখান নাই, ওই চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় গুনাহ লিখবে কে? জোরে বলেন, কে লিখবে? একই মানুষ বান্দার বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন জোর দিলেন, আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনাদের মন বুঝে যায় দুর্বল, জোরে কর না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ ভালো লাগে, কোন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই আল্লাহ করায়, কে করায়? আপনি এখানে বক্তা নিয়ে আসেন, উনি নিজে থেকে আলোচনা করবেন না, আল্লাহ যদি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আপনারা শুনতে পারবেন না যদি আল্লাহ না, কিন্তু আপনারা অ্যানসার